মারবেন না। মা বোনেরা বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল। না না, বউ মারা হারাম। কেন বউ মারবেন? খবরদার বউ মারবেন না। আল্লাহর নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বলেছেন 11টা বিবির সাথে রাসূল দীর্ঘদিন ঘর সংসার করছে। আমার নবী একটা বিবিকেও কোনোদিন বাজান মারে নাই, কারণ চোখ রাঙায় নাই, দমক দেও কথা বলেন। আপনি কেন বউ মারবেন? বউ মারা হারাম। এটা কি মারার তা? খবরদার বউ মারবেন না। মা বোনের কাছে এই মৌলবীরই দরকার। হ্যাঁ হ্যাঁ, না না, বউ মারবেন। কে মারার জিনিস? আল্লাহ নবী বললেন, ও নারী রে, এই ওয়াজ করছি, একটা নারী চিঠি লেখছে, হুজুর আমার স্বামী তো আগে খুব মারছে, আমাকে তো মারছে, এখন কি করা যায়? আল্লাহ নবী বলেছে, মারে তোমার স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো। তোমার হাত, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা শুনে বলতেছে, স্বামী না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত। কথা কন না কে আমার ভাইরা? আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দিনের দাওয়াত দিয়ে রাত 12টার পরে আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিলে না। এবার আল্লাহর নবী বলেছে তার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন 10টা বিবির কাছে যাইয়া নবী আগে আগে সালাম দিছে, কিন্তু খাদিজার কাছে যাইয়া আল্লাহর নবী কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আমার বাইরে আমার আল্লাহর নবী বলেছে, স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায়নি, আজকে খবর আছে। বউ বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কে? সকালে নাস্তা বন্ধ হওয়া যাবে নি, যায়নি। আচ্ছা বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कौन ठीक किने आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिबेन बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लो बीबी लाके कापुरले हासबे बोलबे दम करा जागा पाচ্ছে ना ना असगुबी सालाम दिले हासबे ना 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 आमादेर सालाम तो बीबीक सालाम देওয়ার কথা ছেলে দিবে বাবাক সালাম মাক সালাম বিবিক সালাম দিবে তা না আমারে দয়া আমরা সালাম দেই বান্ধবী লাভ ইউ আছে না নাই যে যুবকের কাছে আছে বাদান তার ফোন ভালো থাকে না ওদের মন ও বাদান ওই যুবক প্রেম করে খাইছে বাদান ছাকা হয়ে গেছে বাদান বা কেমন হইছে বাদান ফাঁকা রাগ করে চলে যায় বাদান ঢাকা আহা যুবকরা আজকে বাংলাদেশে 80% যুবকেরা এদিক তাকান 80% যুবকেরা মাদক দ্রব্য আপনার আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে আহা কি কাম করতেছে মোবাইলে জাহান্নামের পথে চলে যাওয়া চাইছে বাবা মোবাইলের পথ থেকে ফিরে আসো শোয়ার সময় কানের মধ্যে নেয় আছে না নাই আবার প্রেম করে চাচা হেনা কোথায় না না হেনা কোথায় তা তোর কি মানে হেনার বিয়ে হয়েছে ও ভালোবাসছে কি না বাসে আসে চাচা হেনা কোনে বাড়িঘর সাজাছে চাচা হেনা কোনে হেনার বিয়ে হয়ে গেছে বাড়িঘর সাজাছেন কে আমি মুসলমানই নিচ্ছি ওই মেয়ের বিয়ে হয়েছে এই জন্য বাড়িঘর সাজাইছে কথা কর না কে যুবক তুমি কে হেনার পিছনে ঘুরতে চাও তুমি উপযুক্ত হও তুমি শিক্ষা করো তুমি চাকরি করো তুমি ব্যবসা করো তুমি নামাজি হও হেনার পিছনে ঘুরতে হবে না হেনার মা করবে হেনার বাবা করবে হেনার 14 গোষ্ঠী করবে তুমি কেন হেনার পিছনে ঘুরবে চাও বাবা এদিক তাকান
আপনার ছেলে আজ জেনার হার বাড়িয়ে যাচ্ছে, একমাত্র ছেলেদের হাতে মোবাইল উঠে। আর বাবা মাও ছেলের বয়স যদি 20-15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, এই ছেলেকে আপনি কেন বিয়ে করান না? না না, এই ছেলেকে কেন বিয়ে করান না? ছেলে তো বিয়ের উপযুক্ত, অবশ্য তো বউ চায়। বাপ মাও কয় যে ওকে আমি বিয়ে করাবো, ছেলের বয়স 25 বছর, ও খালি প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাও হ্যাঁ বিয়ে করে না। যদি বিয়ে করতে চাকা তুই নিজ পাও দাঁড়া, ও তোমার ভাইও দাঁড়ায়। বউ বিয়ে করে বউ খাওয়াবি কি? রিজিকের গোডাউন, মানে রিজিকের মালিক তোমাকে বানা দিছে, তোমাকে এই গোডাউনের আর তোমাকে রিজিকের কন্ট্রাক্টর বানাইছে। এই দুনিয়ায় তোমার ছেলেকে, তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। তোমাকে রিজিকের কন্ট্রাক্টরই দেওয়া হয় নাই। তোমার ছেলে বিয়ার উপযুক্ত আছে, যদি 15 বছর বয়স হয়, যদি উপযুক্ত হও, তাড়াতাড়ি বিয়ে করা দাও, জেনার হাত থেকে ছেলেটাকে বাঁচাও। এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলাইছে। কবরের মধ্যে এই গোরস্থানে 22 যদি চাও ছেলেকে বিয়ে করা, নইলে ছেলে এই মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করবে, বাবা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, মা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, ওই কবরের মধ্যে ছেলে যত অন্যায় করবে ভ্যাকসিনেট হয়ে কবরের মধ্যে যাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, কি খারাপ লাগতেছে নাকি? এর আগে একটা কবরস্থানে ওয়াজ করার জন্য গেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে। সেই লোকটা বক্তাকে অপমান করতেছে। হ্যাঁ, এখানে আমার বাপ দাদা চাচারা মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, তারা কবরের মধ্যে কি অবস্থা রয়েছে, কি করতেছে, সেই ওয়াজ করা বাদ দিয়ে থুয়া তো স্টেজে আমি উঠলাম। উঠে হুজুর কবরস্থানের ওয়াজ করেন, বাপ দাদারা মারা গেছে, কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ করেন। কম তোর বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে, কবর জান্নাতের বাগান হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে, যার জায়গা খালি গুতনি খাইতেছে। উপরে কবরের ভিতরে কি ওয়াজ? কবরের ভিতরে কি ওয়াজ? তোর বাপ যদি দুনিয়া ভালো কাজ করে থাকে তাহলে ভালোভাবে রয়েছে, যদি খারাপ কাজ করে থাকে বাস দিচ্ছে। না, কালকে কিছু লোক কবে যে কবরস্থানে ওয়াজ করে নাই। কবরস্থানের ওয়াজ তো দুনিয়ার থেকে বাঁচা লাগবে। কবরস্থানের মধ্যে কি আছে? কোনো আমল নাই। আপনি দান করবেন, দানের খাতিরে বাবা মার কবরে করে দাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। তোর বাপ যদি অন্যায় করে থাকে, দাদা যদি অন্যায় করে থাকে, আমরা দোয়া করে কি কিছু করতে পারবো? যেরকম পারবো মারহাবা কর। আমার ভাইয়ের আমার হাসান বস্তি বলল, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসান বস্তি বলে বিয়ে করতেছে। রাবিয়া বস্তি বললো, হুজুর আমি বিয়ে করব, কিন্তু আমার মন নাই আর বিয়ে করব, তবে আমি আপনাকে বিয়ে করতে পারি। তবে আমার 4টা চিন্তা আমার মাথার উপরে আছে, 4টা চিন্তা মাথার উপরে আছে, 4টা চিন্তা যদি আপনি দূর করিয়ে দেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। কয় কি চিন্তা? বলো হুজুর, যেদিন আমি মারা যাব, মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যখন আসবে, এসে বলবে মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা নাবিয়ুকা। বলো রাবিয়া, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে? হুজুর ওই দিন কি সোয়ালের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কিনা? আপনি যদি পরিষ্কার ভাবে বলে দেন, আমি যদি ওই কবরের সজব যদি দিতে পারি, আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, রাবিয়া এই চিন্তা যখন আমার মাথার ভিতরে আসে, ওই দিন রাতে আমি হাসান বস্তি আমার চোখে ঘুম আসে না। হাসান বস্তির শেষ বয়সের ছাত্রী হলো রাবিয়া বস্তি। সুবহানাল্লাহ, এটা জোরে বল। এই মেয়েদের সাথে যে কোসলা কুসলি করো, হাসান বস্তি শেষ বয়সের ছাত্রী এক জায়গায় বসে ওনাকে আপনার হাদিস কোরআন শিক্ষা দেয়। কারণ তার ভক্তরা চিন্তা করতে, কে রে রাবিয়া বস্তি একজন যুবতী মহিলা, তারই কাছে হুজুর খালি গোপনে গোপনে কি কয়। হুজুর মনে কয় খুনু কথা, কি বুঝতেছেন? দরা বলে যাবে হুজুর। এই বলে তার লোকজন সাথে সাথে যাচ্ছে, যা লক্ষ্য করে দেখে একটা কামার আপরের মধ্যে বাঁধান কুড়াল দিয়ে এইরকম করে টানতেছে। কুড়ালটা বাঁধান লাল হয়ে গেছে। লাল হলে এই কামারটা এই আপনার লোহা দিয়ে ধরিয়ে বাঁধান আপনার ছেলের উপরে তুলে এরকম করে বাইরে। এই সময় হাসান বস্তি বাঁধান যায়, দেখে লোহাটা বাঁধান লাল হয়ে গেছে। কুড়ালটা হাতে নিয়ে বলতেছে, বাবা এটা কি? কামারি দৌড় কয়, হুজুর এটা লোহা লাল হয়ে গেছে না আগুন হয়ে গেছে? আগুনও লাল, লোহাটা লাল হয়ে গেছে, আগুন হয়ে গেছে, হুজুর আপনার হাত পুড়িয়ে যাবে। আল্লাহর ওলি বলল, বাবা
কই আমার হাত তো পড়ে না, তোমরা একটু হাতে নাও, সব বদন থুয়ে দৌড়, হুজুর আমাদের হাত তেরা হয়ে যাবে। আল্লাহর ওলি হাসান বস্তি রহমাতুল্লাহ আল্লাহ বললে, বাবা ওই রাবিয়া বস্তি আমার শেষ বয়সের ছাত্রীকে আমি শিক্ষা দিচ্ছি, আর তোমরা মনে মনে চিন্তা করতেছ হুজুর না জানি রাবিয়ার সাথে কি করতেছে। এই রাবিয়া একটা মহিলার আগুনের কেমন করে বাঁচবে? আমার ভাইয়ের আমার, আজকে যদি একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায়, আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। এই বয়সের এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ছায়া থাকবো আপনার 1.5 ঘন্টা পর্যন্ত। রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়, পড়া যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়, যখন ঠিক কিনে। এখন এক মুরব্বী আমাকে বলে হুজুর মসজিদে গেলে বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না, ওয়াজের মাহফিলে গেলে কয় হুজুর মহিলার দিকে তাকান যাবে না, রাস্তা দিয়ে মহিলার তাবে তো হাঁটা যায় না। আপনার ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকান যায় দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া আছে, হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি মাটির দিকে তাকাও, সিল্লাকান আল্লাহু আকবার। বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে, বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন, বউকে সামনে দিবেন না পিছনে দিবেন? হ্যাঁ, বউ কিসে দেয়? পিছনে। আচ্ছা আপনার বউকে যদি পিছনে দিয়ে আপনি যদি আগে যান, আপনার বউকে পিছন থেকে নিরাপদ পাবে? পিছন থেকে একটা লোক দেখেই বলবে যে হ্যাঁ মাল যাচ্ছে। আর আপনার বউকে আপনি সামনে দিবেন, সামনে দিয়ে আপনি পিছনে থাকবেন, অন্তত মানুষের নজরের হাত থেকে বাঁচবে, সাউন্ডের হাত থেকে বাঁচবে। বউ যখন নিয়ে যাবেন, বউ থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে। বিছানায় যখন ঘুমোতে যাবেন, বউ বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? বাম পাশে থাকবে। কোন হাদিসে পেয়েছেন? হ্যাঁ, কোন মোল্লা কইছে যে বউ বাম পাশে পঙ্গ বানায়? তুমিও পঙ্গ, বউ পঙ্গ। বউ হলো তোমার আবার যোগ্য জমি, তোমার ইউজ করার ক্ষেত্রে, তোমার সুবিধের ক্ষেত্রে একবার বামে রাখবে, একবার ডান পাশে রাখবে। না না, এগুলি তো কোরআন হাদিসে নাই, এগুলি আপনারা এক গায়ে হাদিস পাইছেন কোথায়? এই যে একজন মহিলা মারা গেল, আর একজন মহিলা এসে ও স্বামীর শোকই থামে নাই, নাকের অফেল টানে টেনে খুলতেছে। তুমি অফেল টানে খোলার কে? স্বামী দিছে, স্বামীর তো রাখুক। হ্যাঁ, তুমি যে আইসা না বালবালি করে খোলো, তো খোল খোল খোল, তোরটা খোল, কথা কয় না। খবরদার এই ধরনের কাজ করবেন না। স্বামীর হাতের চুরি রয়েছে থাক, স্বামীর হাতের চুরি স্বামী দিছে থাক, গলার মালা রয়েছে থাক, নাক ফুল রয়েছে থাক, আপনি খোলার কে? বালবালাই করো তাই না? স্ত্রী হচ্ছে তো মারহবা কর, এগুনের থেকে ফিরে আসা লাগবে। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীকে মা সালাম দিবেন। মা স্বামীকে সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বদন গোসল করেছে। এমন সময় বাদান আপনার একটা পা বাদান তুলে নিচে পড়ে গেছে, যখন পানি ঢেলে দিচ্ছে বাদান আপনার পানিটা পড়ছে সাদা, জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা আমার শরীরে পানি ডালো সাদা আর জমিনে পড়ার সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলে বসেন ওই টুলের নিচে আমার পা পড়ছে, আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুল ফেটে গেছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে বাদান নাবলেন আর বলেন, আয়েশা তুমি কেন এত কষ্ট করিলে? আমার নবী ক্ষত জায়গা ধরিয়ে থুতু মোবারক লাগা দিলেন আর বললেন, ইন্না আতাইনা সাবহান। এই বলে থুতু মোবারক লাগা দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেল।
আলেম যন্ত্রণা বাদান দূর হয়ে গেলেন। আল্লাহর নবী বলে আয়েশা তুমি যদি আমারে বলতে এত কষ্ট করা লাগতো না। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমার নবীর আর টুলের উপর বসে আছে আর আমার পা পড়ে গেছে, কলিজা যদি ছিঁড়ে যাইতো গো নবীজি আমি আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সিল্লাকান আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আমার নবীকে তার স্বামীকে গোসল করা দিছে। সুবহানাল্লাহ। গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ এসে আমাকে বলতেছে হুজুর আজ 5 দিন ধরে গোসল দেয় না, নামাজ কি হয়? কম কেন? কয় শীতের কারণে। কম আপনার বউ নাই? আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আচ্ছা আপনি আপনার বিবি পানি বয়েল করে দেন না কেন মা? এই যে আমাদের বউ শীত পড়ার সাথে সাথে আজকেও গরম পানি বয়েল করে দিছি। এই ওয়াজ করছি, এই লোকটা যা বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি এই কথা কও কাকা, তুই বউ না তুই টৌ। হুজুর করে বউ প্রত্যেক দিন পানি গরম করে দেয়, বয়েল করে দেয়। তুই আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, তুই পানি বয়েল করে দিলি না? কয় এতই শক্ত করেই। ওই মহিলাটা করছে কি 15 মিনিট ভরা বাসার খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গা শোবে কি শোবে না। ওই যে সোলার বেড়া, পাটখড়ির বেড়া, সোলার বেড়া দিচ্ছে, জোপের বেড়া, ওখানে যা লোকটা যে গোসল করবে তাহলে পেশাব করিলেই উনি পেশাব করে বসে বউ ভাবছে যে আমাকে গোসলের জন্য প্রতিশোধ নিছে। এই গরম পানি হাত দিয়ে দেখো নেই, এক বদনা গরম পানি তুলে উনি আমুদে পেশাব করতেছে, পিঠেরও ওড়ে দিছে ডালিয়ে। ও মা কয়া বেড়া বাইন এই তো না নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করে লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতেছে আসো তোমার গোসল করে দে, এদিকে পিঠের চামড়া নাই। আহা ওই মেয়েটা এমন চালাক চিন্তা করতেছে ও জীবনে যেন আমার কাছে গরম পানি না চায়। মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো, খারাপ ব্যবহার করো কেন? মা ফাতেমা খুব খারাপ লাগতেছে কি? চলবে তো? মা ফাতেমা হযরত আলীকে বললেন স্বামী আপনি আসুন আমি সুন্দর করে অজু করা দিই। হযরত মা ফাতেমা হযরত আলীকে বাদান অজু করা দিছে। এইভাবে পানি ঢেলে দেয়, বাদান হাত ধোয়, পায়ে পানি দেয়, বাদান মুখে হাতে পানি দেয়, মুখমণ্ডল ধৌত করে, কুলি করে, কেনে পর্যন্ত বাদান ধৌত করে দেয়। মা ফাতেমা বলে স্বামী আপনার পাটা বাদানের তুলের উপর তোলেন, আমি সুন্দর করে পাটা তুলে দেই। মা ফাতেমা সুন্দর করে পাটা এক হাত দিয়ে পানি ঢেলতেছে না, হাত দিয়ে পাটা বাদান সুন্দর করে ধৌত করে দিছে। আর হযরত আলীর 4টা-5টা আঙুল ফাতেমার পিঠের উপরে রাখছে। ওযু শেষ। মা ফাতেমা আপনার শাড়ির আঁচল দিয়া ওড়না দিয়া স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমা দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর না। আমাদের বিবি অজু দেওয়া দেয় না, দাড়ি ধরে চুমো দেবে কি? স্বামীর কি দাড়ি আছে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, শার্ট প্যান্ট লাগাইয়া সে ভাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের বাপ। দাড়ি কাইটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি কাইটে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি দাঁড়িয়ে রাখো না? ছেলের বয়স 20 বছর, তার মুখ ভরা দাড়ি, আর বাবার বয়স 70 বছর, তার মুখে দাড়ি নেই। কে এমন চাষা চাইছে, উল্টো চাইছে। ছেলে পাঞ্জাবি গায়ে দেয়, বাবা শার্ট গায়ে দিয়ে যায়, রাস্তা দিয়ে হাইটে যায়, ছেলে মানুষ বলে চাষা, বাপে কয় ভাই, বাপ কয় এ লুলু। ছেলে বুড়ো হয়েছে আর আমি এখন ভাই রয়েছি, লজ্জা করে না? খুব খারাপ লাগতেছে নাকি? না না, এগুলি সাইডে দেন, দাঁড়িয়ে রাখেন না কেন? না না, আপনার 80 বছর বয়স, 70 বছর বয়স, আপনি কোন কানে দাঁড়িয়ে রাখেন না? কিসের লেগে? আবার বিয়ে করবে? আহা রে, এ বুঝেই আছে না। আমার ভাইয়ের আমার মা ফাতেমা হযরত আলীকে বলে স্বামী আপনার পা দুইটা টান করে দেন, আমি সুন্দর করে আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা ফাতেমা জান্নাতের একজন মহিলা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে।
আল্লাহ গ্যারান্টি দিয়ে দিছে, সেই জান্নাতি মহিলা যিনি নারীদের জান্নাতের সর্দারিনী হবে, সেই মহিলা মা ফাতেমা তার স্বামীর নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিছে। আর আমাদের বিবিরা কার বিবি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? এটা হাত তুলে দেখান তো দেখি, একটাও নাই। কে পাইছি? দুজন দেখছি। নামান বিয়ে করছো তো? আহা, মা বোনদের বলি কেন আপনারা এরকম করেন না? ফাতেমার মতো মানুষ যদি করে তোমরা কি হয়েছে? এই ওয়াজ বাবার কাছে গল্প শুনছি, এই ওয়াজ আগেকার হুজুররা করছে। আমার এক দাদি আসলে ওই দাদি ওই গল্প শুনে চিন্তা করছে, কেড়ে রে বুড়োর সাথে 70 বছর ধরে সংসার করতেছি, মাথার চুল দিয়ে তো পা মশা দেনি। আগেকার মা বোনের এখন খুব আল্লাহ বিরি ছিল, কথা কম। এখনকার মেয়েরা আল্লাহ বিরি খুব, কোরআন হাদিসের কথা শুনলে তারা জড়ো সড়ো হয়ে যায়, ভয় পাওয়া যায়। কিন্তু যদি একটুখানি জর্গা পায়, কথা কয় না, মেয়েরা আল্লাহ বের উঠুক, কিন্তু যদি একটু জর্গা পায় তাহলে তিল থেকে তাল করে ফেলা। এত তুমি কিছু বোঝো, কিন্তু জর্গার সময় তো তুমি মাথায় কাপড় পেঁচাও শুরু করো। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার তার দাদি বলতেছে দাদা অজু করা দিবি, মাথার চুল দিয়ে মুছে দিবি। আগেকার জামানায় বাড়িঘর কম ছিল, এই পাড়ার থেকে ওই পাড়া হোকা খাইবে গেছে, তাই গেছে না? কি ভাই গেছে না? হোকা খাইতে গেছে। আর আগে তো টয়লেট তো ছিল না, রাস্তায় পায়খানা করতো। তখন দাদা হোকা খায়া গল্প করে আস্তে আস্তে রাত বাজে 11টা। তখন তো হারিকাল ছিল। এরপরে আপনার প্রত্যেক বাড়ি ছিল একটা করে খরম, একটা খরম 6 জন সদস্য, একজন ধুয়ে আসতো আর একজন নিয়ে যেত, একজন ধুয়ে আসতো খরম ছাড়িয়ে দিত, আর একজন খরমে গরম বানা ভালাইছে। এখন তো এক একটা মানুষের 5-6টা করে স্যান্ডেল, কথা কম। কারণ দাদা হোকা খায় আসতেই রাস্তার পাশে কে জানে পায়খানা করিয়ে দিচ্ছে। দাদা দেখে নাকি যে পাও দিচ্ছে সিটতে উঠছে, দাদা উঠেই পাও এরকম করে মোচড় দিছে 3টে। এখনও যদি মালের উপরে যদি পাও পরে মানুষ সিটতে তুলে কি করে? মোচড় দেয় না এরকম করিয়া, কথা কয় না। তো দাদা মোচড় দিছে, মোচড় দিয়ে ঘষণ টসন দিয়ে বাড়ি দেওয়া দিয়ে বুড়ি শুয়ে পড়ছি। বুড়ি তো বুড়োর লেগে অপেক্ষা ছিল। এখন বুড়ো তো ঘরে শুয়েছে, আর বুড়ি তাকাতে যে বুড়ো শুয়েছে, কেড়ে আজ যদি মরে যাই তাহলে তো আমি এই আমলটা করতে পারবো না। যাক পাও না দোয়া দিলে মাথার চুল দিয়ে পাও দিয়ে মশা দিই, মাথার চুল দিয়ে পাও কর্দর মশা টসা দিয়ে বুড়ো যখন বালিশের উপরে বুড়ি মাথা রাখছে, এখন গু গন্ধ। বুড়ো খায় বুড়ি কে পাহানা করছে, বাতি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছে না, মালের গন্ধ পাওয়া যায় কিন্তু মাল নাই। আবার 2 জন শুছি আবার মালের গন্ধ। পুরো কাজে গন্ধ তাজ গম পারা যাবেন না, বাতি লাগা। একটা ছেলে পায়খানা করেনি। তো বুড়ি করতেছে তোমার খালি গীত। এই বুড়ির চুল টান দিয়ে বুড়ার মাথার নিচে দিয়ে সেই শুইছে, তখন বুড়াও পেঁচাল পারতে পারে, যে শুইছে তখন ঠান্ডা লাগছে, কেড়ে আর দিয়ে আটা তখন লাখে দিয়েছে গন্ধ। কায়ে বুড়ি মাল পাইছি, কোনে বাতি লাগা তোর চুলে, বাতি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দিয়ে হ্যাঁ মাল চুলে রয়েছে। বুড়ি তোর চুলে মাল আসবে কাকা, আমার চুলে যদি মাল থাকে মাল তোর পায়েও আছে। আর পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে বুড়োর পায়ে আছে মাল, ওই মাল গেছে বুড়ির চুলে। এখন তো সেই দিন নাই, এখন তো সুন্দর করে দই। আপনি কেন মাথার চুল দিয়ে তা মশা দেন না? মা ফাতেমা মাথার চুল দিয়া জীবনের শেষ স্বামীর পাটা যখন মোছা দিচ্ছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এইটাই মনে হয় আমার জীবনের শেষ, আর স্বামীর পা আমি মোছা দিতে পারবো না। এক ফোঁটা চোখের পানি যখন হযরত আলীর পায়ে পড়ছে, অমনি হযরত আলী বলে বিবি রে কেন তুমি কান্দ? এবার মা ফাতেমা বলে স্বামী রে দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করছি, ও স্বামী জীবনে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আপনি আমাকে মাফ করে দেন। এবার হযরত আলী আপনার ফাতেমার হাত ধরে বলতেছে বিবি ফাতেমা তোমার আপা ইচ্ছা করলে ধনী মানুষের সাথে বিয়ে দিতে পারতো, তা না করে রে ফাতেমা আমি আলী গরিব মানুষ, আমার হাতে তোমাকে তুলে দিছে বিবি ফাতেমা, আমি ঠিক মতো তোমার খাবারে দিতে পারি না, পরনি আমি কাপড় দিতে পারি না, শখের জিনিস দিতে পারি নাই রে বিবি ফাতেমা। ফাতেমা আমি যদি তোমার সাথে ভুল করে থাকি, অন্যায় করে থাকি, মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করে দিও। যখন আল্লাহু আকবার। হযরত আলীও মাফ করছে। ফাতেমা বলে স্বামী আমি যদি মারা যাই অল্প লোক দিয়ে আপনি জানাজার নামাজ পড়াবেন,
আমি যদি মারা যাই বেশি লোক ডাকেন না, আপনার বন্ধু যদি থাকে তাকে দিয়ে কবর খনন করিবেন, আর অল্প কিছু লোক দিয়ে আমার জানাজার নামাজ পড়িবেন। মানুষ যেন না বলে ফাতেমা এতটুকু লম্বা চড়া ছিল। বলল স্বামী গো, আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়ার লাগবে না, আমি নিজেই গোসল দেবো। মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, জীবনের শেষ অজু হযরত আলীকে করাইছে, এরপরে রুটি আর হালুয়া তৈরি করিয়া আলীর মুখে তুলে দিছে। আর ফাতেমা মনে মনে কান্দে, আল্লাহ আর আমার জীবনের শেষ, আর স্বামীর খেদমত করতে পারবো না, এটা আমার জীবনের শেষ। দুইটা সন্তান হাসান হোসেন আইছে, দুই ভাইকে কোলে করে বসাইয়া খাবার বাদাম তুলে দিয়ে দিয়ে খাওয়াইয়া দুইটা ছেলের কপালে আর গালে চুমা দিয়ে, মা হযরত ফাতেমা আপনার নামাজে বসিয়া বলে, আল্লাহ আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজে আল্লাহ 4টা সিজদা, প্রথম সিজদা রুহু কবজ করো না আল্লাহ, দ্বিতীয় সিজদা রুহু কবজ করো না, তৃতীয় সিজদা রুহু কবজ করো না আল্লাহ, চতুর্থ সিজদায় যাব তুমি আমার রুহু কবজ করবে। তবে আমার একটা কথা, আল্লাহ আমাকে অন্য পুরুষ দেখে না, এই জীবন দিয়েছ তুমি, জীবনটা নিবেও তুমি, আল্লাহর আজরাইল যেন আমার রুহুটা কবজ না করে। জোরকান আল্লাহু আকবার। কি পর্দাশীল নারী, আল্লাহ আমার জীবন নেও, আমার দুঃখ নেই, কিন্তু আজরাইল যেন আমার জীবন না নেয়, কারণ জীবনের মালিক তুমি, তুমি আমার রুহুটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা ফাতেমা সিজদায় পড়ে গেছে। প্রথম সিজদায় দিয়েছে রুহু কবজ হয় নাই, দ্বিতীয় সিজদায় রুহু কবজ হয় নাই, তৃতীয় সিজদায় রুহু কবজ হয় নাই, চতুর্থ সিজদা যখন গেছে আর ফাতেমার জিন্দা নাই, মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত হাসান হোসেন মনে মনে চিন্তা করছে, বহুদিন আমার মা ফাতেমা নামাজ পড়ছে, আমি দেখছি লম্বা সিজদা দিছে, কিন্তু এত লম্বা সিজদা তো কোনোদিন দেখি নাই। এবার হযরত হোসেন মনে মনে চিন্তা করতেছে, ভাইজান ও ভাই হাসান, মনে হয় মার কিছু হয়েছে, কয় তুই আগা যা। ছোট ভাই হোসাইন যাইয়া মার মাথার উপরে যখন হাত বুলাইছে, অমনি মা ফাতেমা বাদান দইলে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার হযরতে হোসাইন দেখে, বাবা তাড়াতাড়ি আসেন, আমার মা কেমন জানি করতেছে। হযরত আলী এসে পাশ পরীক্ষা করে দেখে মা ফাতেমা জীবিত নাই। হযরত আলী কান্দে, মা ফাতেমা বাদান কোনো কথা কয় না। হাসান হোসেন বলে, বাবা আপনি কান্দে, আমার মা কেন কথা কয় না? হযরত আলী বলতেছে, হাসান হুসাইন বাবা তোমার মা আর জীবনে কথা বলবে না। এ বাবা তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন তোমাদের সাথে কথা বলবে না। হযরত হুসাইন মার গলা ধরে কান্দে, হাসান গলা ধরে ধরে কান্দের বলে, মা আজকে থেকে কারে আমি মা বলে ডাকবো, কারে আদর করবো গো মা? ও বাদাম যার মা না সেই কিন্তু মায়ের ব্যথা বোধে, বাবা মারা গেছে সেই কিন্তু বাদাম বাবার ব্যথা বোধে, মা মারা গেছে মার ব্যথা বোধে, বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। মা কি নিয়ামত। আপনি যদি উল্লাপাড়া বাজারে যান, আসতে যদি রাত 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, 2 জন ব্যক্তি ঘুমায় নাই। একজন হলো বাবা, রাস্তা আগা গেছে, আর একজন খাবার নিয়ে বসে আছে, ইনি হলো মা, যিনি রাস্তা আগা যায় সেই হলো বাবা। কে বাবা? মা কেন কষ্ট দেও, বাবা কেন কষ্ট দেও? মা আছে তো, বাবা আছে এটা বোঝো না। যার মা নাই, যার বাবা নাই, সেই তো বোঝে। মার মনে কেন কষ্ট দিবে? আল্লাহ বললেন, মার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মার মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলবে না। এ যুবক, আমার মা এই জমিনে বেঁচে ছিল 112 বছর বয়স, আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম
আমার মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, বাবার পায়ে হাত দিতাম, চুমো দিতাম। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে চুমো দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দেয়। কয়দিন মা বাবার পায়ে হাত থেকে চুমো দিছে, কিন্তু শ্বশুর বাড়ি যা তো খালি খামচা খামচি করছি। আহা, নেকি আছে কোথায়? আর নেকি খোঁজো কোথায়? নেকি রইছে কোথায়? নেকি তালাশ করো কোথায়? এই হাত দিয়ে কত বার হাতের তার উপর হাত থেকে চুমো খাইছে আল্লাহ ভালো জানে। আমি যখন মাহফিলে যাব, মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা বলছে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায়। বাবা বলে বেটা কয়টায় আসবে? 12টায়। এখন তো গাড়ি নিয়ে যাই, তখন হেঁটে হেঁটে গেছে 10 মাইল 20 মাইল পর্যন্ত বাদান হেঁটে গেছে। রাত 11টা যখন বাজছে, আমার বাবা 97 বছর বয়স, আমার মা বলছে স্বামী যাও, আমার বেটা বাচ্চু ভয় পাবে, আগা যাও। আমার বাবা আল্লাহর কসম 3 রাস্তার মোড়ে যায় বাবা দাঁড়াইছে, চিন্তা করছে যদি বাম রাস্তা দিয়ে আগা যায়, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে ছেলে ভয় পাবে। অতএব আমি আবার বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, ছেলে ভয় পাবে। অতএব বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া রয়েছে। 12টা বাজে আসি নাই, 1টায় আসি নাই, 2টে যখন বাজছে আসি নাই, 3টে যখন বাজছে এসে দেখি কোনো কুয়াশা। তখন তো তেমন শীতের পোশাক ছিল না রে বাবা, বাজান রে, কোনো কুয়াশা, কনকনা শীত, নীল চাদর গায়ে দেয়া বাবা দেখি থর 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 করে কাঁপতেছে। আমি বললাম বাবা, বলে বেটা তুমি আসছো? আমি বললাম হ্যাঁ বাবা। ও বাবা তুমি কেন এই জায়গা? যা দেখি 97 বছর বয়স, বাবা থর থর করে কাঁপতেছে, গায়ে হাত দিস, গা ঠান্ডা, মাথা ঠান্ডা, পথর। ও বাবা আপনি কেন এই জায়গা দাঁড়া আছেন? বাবা বলে বেটা রাত 11টা থেকে 12টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ভয় পাইবে, এই জন্য তোমার মা পাঠা দিছে, আমি অপেক্ষা করতেছি 11টা থেকে। আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করছে বাবা, সে আর নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা কি নিয়ামত, মা কি নিয়ামত। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষ তোর চোখে পানি আসবে। আমার ভাইরা, আমার বাবা মারা গেছে, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি রাত 12টা 1টা 2টা যখন বাড়িতে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায়। কি গো মা তুমি কেন ঘুমাও না? বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও? মা কান্দের বলে বেটা রে, আমি মা সবার চোখে ঘুম আছে, কিন্তু মায়ের চোখে ঘুম আছে না। আমি দেখছি মা কোনোদিন ঘুমায় না। ও বাবা এখন মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বিবি তো আরামে ঘুমায়, আর যে মা দরজা দেয় না, মা অপেক্ষা করে, সেই মারে কষ্ট দেও, সেই বাবারে কষ্ট দেও। আহা, যার মা নাই সেই তো মায়ের ব্যথা বলে। শীতের মধ্যে আসি, হাত ঠান্ডা, পা ঠান্ডা, মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাত দিছে, হাত ঠান্ডা, পা হাত দিছে, পা ঠান্ডা। আমার মা বুড়ো মানুষ, 112 বছর বয়স, অমনি সরিষের তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিছে। এখন মানা আর সরিষার তেল গরম করে কেউ শীতের দিনে মালিশ করে দেয় না। যিনি দিছে তিনি মা, সেই মা আজকে দুনিয়ায় না। আমি জানি কার মা দুনিয়ায় না। মা
আপনার 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোনো ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দেয়। আল্লাহ নবী বলছে মা বাবা মারা গেছে, কেউ যদি এখন মা বাবার জন্য দান খয়রাত করে, এখনই আল্লাহ কবরে করে মাফ করে দিন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী হযরত আবু যরের বাড়িতে যা ডাক দে, ভাই আবু যর। আবু যর বলে কে? বলে আমি আলী। আলী রে, ও ভাই আলী তুমি কেন আসলে এত রাতে? কয় আমার বিবি ফাতেমা নাই। যাও তুমি কবরস্থানে যাও, গোরস্থানে যাই একটু কবর খনন করো, আমি লাশটা নিয়ে আসি। হযরত আবু যর বাদান আপনার কবরস্থানে যাও, কবর খনন কিছু করবার পরে কবরের মাটিকে ঢেকে বলে, কবরের মাটি রে বল তোর কাছে কে আসবে? হযরত হাসান হযরত ফাতেমা জান্নাতের মহিলা, হাত নারীদের জান্নাতের সর্দারিনী, খবরদার তার সাথে তুমি দুর্ব্যবহার করো না। মাটি কোনো জবাব দেয় না। আবু যর বলতেছে কবরের মাটি তুই কি জানিস কে তোমার কবরের ভিতরে আসবে? জান্নাতের যুবকদের সর্দারের মা, হাসান হোসেনের মা ফাতেমা। খবরদার তার সাথে বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। কয়বার আবু যর বলে কবর রে তোমার কবরের মধ্যে কি আসবে? আল্লাহ নবীর বিটি আল্লাহ হযরত আলীর স্ত্রী ফাতেমা, খবরদার তার সাথে দুর্ব্যবহার করো না। কবর জবাব দেয় না। এবার আবু যর চিল্লা বলে কবরের মাটি বল কে তোর কাছে কে আসবে? তোর কবরের মধ্যে কে আসবে? আল্লাহ নবীর বিটি ফাতেমা, খবরদার তার সাথে বেয়াদবি করো না। আল্লাহু আকবার। কবরের মধ্যে থেকে মানুষের আওয়াজ বের হয়ে আসছে, মনে হয় মানুষ কথা বলতেছে। বলে আবু যর হযরত ফাতেমাকে চিনি না, হাসান হুসেনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো, আর আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের আর দিকের মাটি আর একদিকে যাবো। চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে আমি মিশিয়ে ফেলবো। আবু যর কলিজার মধ্যে বাদান আপনার কবরের বয়স জমা হয়ে গেল। কবর খনন করা বাদ দেখে আবু যর বাদান চলে গেলেন। হযরত আলী মা ফাতেমাকে আনিয়া এসে দেখে আবু যর না, কবরটা বাদান একেবারে পরিষ্কার হয় না। আবু যরকে ডাকে, কিন্তু আবু যরের বাদান কোনো খবর নাই, নাকি বাড়ি চলে গেল। হযরত আলী নিজেই কবরটা খনন করিয়ে বাদান ফাতেমাকে আপনার কবর দিয়ে আপনার পূর্ব দিকে তাকাইছে। তাকা দেখে হযরত ফাতেমার কবরটা আর ওই জায়গা নাই। হযরত আলী চিন্তা করলেন আর বলে আল্লাহ আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, মাথা গুড়া সুমার পাইলাম না, আর এই কবরটা গায়েব হয়ে গেছে। কে যেন গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দেয় আলী রে ফাতেমার কবর আমি আল্লাহ চাদর দিয়ে ঢেকে রেখেছি। আর যদি আবু যর হযরত আলী আবু যরকে খোঁজে, আবু যরকে পায় না। কই আবু যর নাই। এবার জানে 1 মাস 2 মাস 3 মাস এইভাবে বাদান 1 বছর চলে গেছে, 2 বছর হয়ে গেছে বাদান আবু যরের কোনো খবর নাই। আলী মনে মনে চিন্তা করলো আমার বিবির কবর খনন করবার জন্য আসছে। আবু যর কই বাদান 2 বছর পর হযরত আলী হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাচ্চারা আপনার একটা পাগলকে বাদান পাথর দিয়ে ঢেলেছে। পাগলের মাথার চুল বাদান বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। পাগলটা কান্দে, ঢেলিস না রে ঢেলিস না, আমি এই পাগল না। যা দেখে আর কেউ নয় হযরত আবু যর গিফারি। এবার আবু যরকে বলে ভাই আবু যর 2 বছর তোমাকে আমি পাইলাম না, তুমি কোথায় ছিলা? আবু যর বলে ভাই আলী আমি যা জানি তুমি তা জানো না। কবরের মাটিকে এইরকম করে জিজ্ঞেস করছি, যখন কবর উত্তর দিছে রে ভাই আলী আমি আর সহ্য করতে পারি না, আমি সংসার ছাড়ে দিয়া আমি বন জঙ্গলে চলে গেছি, আর আমাকে পাগল মনে করিয়া পাথর মারতেছে। হযরত আলী আবু যরকে যখন বুকের সাথে লাগাইছে অমনি আবু যর আত্মাবাদে জমিনের মধ্যে পড়ে মারা গেছে। আমি জানি না কার মা নাই বাবা নাই, মা ওই কবরে, বাবা কবরে, মা আসবে না বাবা আসবে না। মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা মাত্র 3টা কাপড়, মা মাত্র 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। একজন ব্যক্তি বলেন হুজুর মার জন্য আমি 10,000 টাকা